হ্যালো বন্ধুরা, কম্পিটিটিভ এক্সাম স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পরিবেশবিদ্যা থেকে প্রাইমারি টেটের জন্য 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। এটি হচ্ছে প্রথম পর্ব, হচ্ছে 2। তো আমরা বলেছিলাম যে পরিবেশবিদ্যা থেকে 1500টি টোটাল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সময় আমাদের কাছে খুব অল্প, সেজন্য খুব তাড়াতাড়ি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো চলো প্রশ্নগুলি দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে 31 নম্বর প্রশ্ন হচ্ছে, বৃষ্টির জলকে যথাযথভাবে মজুত করে ব্যবহারযোগ্য করে তোলাকে বলে। এ নম্বর অপশান দিয়েছে রেন ওয়াটার হারভেস্টিং, বি নম্বর রেন ওয়াটার ফার্মিং, সি নম্বর রেন ওয়াটার কালেক্টিং, ডি নম্বর হচ্ছে রেন ওয়াটার স্টোরেজ। তাহলে বৃষ্টির জলকে যথাযথভাবে মজুত করে ব্যবহারযোগ্য করে তোলাকে কি বলে? এ নম্বর অপশানটি কিন্তু সঠিক হবে, রেন ওয়াটার হারভেস্টিং বলা হয়। এরপরে 32 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো, পিভিসির পুরো নাম হলো। এ নম্বর অপশান কি বলছে? পলি ভিনাইল ক্লোরাইড। বি নম্বর অপশান কি বলছে? পেন্টা ভ্যানাডিয়াম ক্লোরাইড। সি নম্বর অপশান বলছে ফিনাইল ভিনাইল ক্লোরাইড। ডি নম্বর কোনোটিই নয়। দেখো, পিভিসির পুরো নাম, এ নম্বর অপশানটি কিন্তু সঠিক হবে, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে পিভিসির পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। 32 নম্বর প্রশ্ন যেটি আছে সেটি হলো, ছাদে জমা হওয়া বৃষ্টির জল ট্যাঙ্কে নিয়ে যে ধাতুর নল ব্যবহার হতে পারে তা হলো। বলছে যে ছাদে জমা হওয়া বৃষ্টির জল ট্যাঙ্কে নিয়ে যেতে ধাতুর নল ব্যবহৃত হতে পারে তা হলো। এ নম্বর অপশন হচ্ছে আয়রন, বি নম্বর গ্যালভানাইজড আয়রন, সি নম্বর স্টিল, ডি নম্বর হচ্ছে গ্যালভানাইজড জিঙ্ক। তাহলে বি নম্বর অপশানটি কিন্তু সঠিক হবে, গ্যালভানাইজড আয়রন। এরপরে 34 নম্বর প্রশ্নটি কি বলছে, দেখো, সালফার ডাই অক্সাইডের প্রভাবে এ নম্বর অপশান কি বলছে? ফুসফুসে ক্যান্সার হয়। বি নম্বর উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ কমে। সি নম্বর বক্কের ক্ষতি হয়। ডি নম্বর গ্রিন হাউস এফেক্ট হয়। সালফার ডাই অক্সাইডের প্রভাবে কি হয়? দেখো, সালফার ডাই অক্সাইডের প্রভাবে বি নম্বর অপশানটি কিন্তু সঠিক হবে, উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ কমে। উদ্ভিদের কি হয়? ক্লোরোফিলের পরিমাণ কমে। এরপরে 35 নম্বর প্রশ্ন হচ্ছে, 35 নম্বর প্রশ্ন কি বলছে, জাপানে প্রায় 2000 মানুষের মৃত্যু ঘটে। জাপানে প্রায় 2000 মানুষের মৃত্যু ঘটে। এ নম্বর অপশান কি বলছে? নিকেল দূষণে, বি নম্বর সীসা দূষণে, ডি নম্বর পারদ দূষণে, ডি নম্বর লোহা দূষণে। তাহলে জাপানে প্রায় 2000 মানুষের মৃত্যু হয়েছিল, কিন্তু দেখো পারদ দূষণে। সি নম্বর অপশানটি কিন্তু সঠিক হবে, পারদ দূষণে। এরপরে 36 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো 36 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন দূষকটির অপসারণে উদ্ভিদ সাহায্য করে? 36 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোন দূষকটির অপসারণে উদ্ভিদ সাহায্য করে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। তাহলে অপশান সি নম্বর ঠিক হবে, কার্বন ডাইঅক্সাইড অপসারণে কিন্তু উদ্ভিদ সাহায্য করে। এরপরে 37 নম্বর প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো, নদী, দিঘি বা পুকুরের অজস্র প্রতিমা বিসর্জনের ফলে কি হয়?
এ নম্বর অপশন বলছে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে। বি নম্বর মাছ মারা যেতে পারে। সি নম্বর উপরের দুটি হতে পারে। ডি নম্বর এসবের কোনোটিও নাও হতে পারে। দেখো, নদী, দিঘি বা পুকুরে অজস্র প্রতিমা বিসর্জনের ফলে উপরের দুটি হতে পারে, অর্থাৎ জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে এবং মাছ মারা যেতে পারে। দুটি কিন্তু ঠিক হবে, সি নম্বর অপশনটি ঠিক হবে। এরপরে 38 নম্বর প্রশ্নটি কি বলছে, কোনো কোনো স্থানে পানীয়ের কারখানা থাকলে তার চারপাশের এলাকা শস্য শ্যামল হয়ে ওঠে। বি নম্বর অপশন বলছে কার্বন ডাই অক্সাইডে পূর্ণ হয়ে যেতে পারে। সি নম্বর প্রায় মরুভূমিতে পরিণত হতে পারে। ডি নম্বর বলছে উত্তপ্ত হয়ে ওঠে। তাহলে কোনো কোনো স্থানে পানীয়ের কারখানা, তাহলে সি নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে, প্রায় মরুভূমিতে পরিণত হতে পারে পানীয়ের কারখানা থাকলে। এরপরে 39 নম্বর প্রশ্নটি কি বলছে, দেখো, শব্দ দূষণের ফলে এ নম্বর অপশন হচ্ছে হৃদরোগ হতে পারে। বি নম্বর রক্তচাপ বেড়ে যেতে পারে। সি নম্বর বধিরতা দেখা দিতে পারে। ডি নম্বর উপরের সবগুলি হতে পারে। দেখো, শব্দ দূষণের ফলে হৃদরোগও হতে পারে, রক্তচাপও বেড়ে যেতে পারে, বধিরতা দেখা দিতে পারে, অর্থাৎ ডি নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে, সবগুলি কিন্তু হতে পারে। এরপরে হচ্ছে 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্নটি কি বলছে, বিগত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে। বিগত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রি বেড়েছে? এ নম্বর অপশন হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস। বি নম্বর 0.6 ডিগ্রি সেলসিয়াস। সি নম্বর 6.6 ডিগ্রি সেলসিয়াস। ডি নম্বর 60 ডিগ্রি সেলসিয়াস। দেখো, বিগত 100 বছরে 0.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে, তাহলে বি নম্বর অপশানটি কিন্তু সঠিক হবে। এরপরে হচ্ছে 41 নম্বর প্রশ্ন। তো 41 নম্বর প্রশ্ন কি বলছে, ভূগর্ভের অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে পানীয় জলে যে পদার্থের পরিমাণ বৃদ্ধি পায় বলে মনে করা হচ্ছে সেটি হলো সীসা, পারদ, ক্লোরাইড, আর্সেনিক। তাহলে দেখো, ভূগর্ভের অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে কোন পদার্থের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? তাহলে ডি নম্বর অপশানটি কিন্তু সঠিক হবে, অবশ্যই আর্সেনিক। আর্সেনিকের পরিমাণ কিন্তু জল তুলে নেওয়ার ফলে ভূগর্ভে বৃদ্ধি পাচ্ছে। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে হচ্ছে 42 নম্বর প্রশ্ন। 42 নম্বর প্রশ্ন কি বলছে, ডিডিটির প্রভাবে পাখির ডিম কি হয়? ভঙ্গুর হয়ে যায়, খুব শক্ত হয়ে যায়, লাল হয়ে যায়, উপরের কোনোটি নয়। দেখো, ডিডিটির ফলে পাখির ডিম কিন্তু ভঙ্গুর হয়ে যায়, তাহলে এ নম্বর অপশানটি কিন্তু সঠিক হবে। এরপরে হচ্ছে 43 নম্বর প্রশ্ন, যেটি বলছে, দেখো, প্লাস্টিক দহনের ফলে ক্যান্সার হতে পারে, বন্ধ্যাত্ব দেখা দিতে পারে, উপরের দুটি হতে পারে। ডি নম্বর হচ্ছে এসবের কোনোটিও নাও হতে পারে। তাহলে প্লাস্টিক দহনের ফলে কিন্তু ক্যান্সারও হতে পারে, আবার বন্ধ্যাত্ব দেখা দিতে পারে, তাহলে সি নম্বর অপশানটি কিন্তু সঠিক হবে। এরপরে হচ্ছে 44 নম্বর প্রশ্ন। দেখো, 44 নম্বর প্রশ্ন কি বলছে, পৃথিবীর সৃষ্টি হয়েছিল কত বছর আগে? এ নম্বর অপশান হচ্ছে 40 কোটি বছর আগে। বি নম্বর 360 কোটি বছর আগে। সি নম্বর হচ্ছে 460 কোটি বছর আগে। ডি নম্বর হচ্ছে 560 কোটি বছর আগে। দেখো, পৃথিবীর সৃষ্টি হয়েছিল, সি নম্বর অপশানটি কিন্তু সঠিক হবে, 460 কোটি বছর আগে।
পৃথিবী সৃষ্টি হয়েছিল? 460 কোটি বছর আগে। এরপরে 45 নম্বর প্রশ্ন। 45 নম্বর প্রশ্নটি কি বলছে? পৃথিবীতে প্রাণী সৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হতে সময় লেগেছিল। পৃথিবীতে প্রাণী সৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হতে কত সময় লেগেছিল? এ নম্বর অপশন কি বলছে? 50 কোটি বছরের বেশি। বি নম্বর অপশন বলছে 100 কোটি বছরেরও বেশি লেগেছিল। সি নম্বর 200 কোটি বছরের বেশি। ডি নম্বর 300 কোটি বছরের বেশি। দেখো, বি নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে। 100 কোটি বছরেরও বেশি সময় কিন্তু লেগেছিল পৃথিবী সৃষ্টির পর প্রাণী সৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হতে। এরপরে হচ্ছে 46 নম্বর প্রশ্ন। দেখো 46 নম্বর প্রশ্ন কি বলছে? সমুদ্রে এককোষী প্রাণীর জন্ম হয়েছিল 350 কোটি বছর আগে, 250 কোটি বছর আগে, সি নম্বর 150 কোটি বছর আগে, ডি নম্বর হচ্ছে 450 কোটি বছর আগে। দেখো, এ নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে। 350 কোটি বছর আগে সমুদ্রে এককোষী প্রাণীর জন্ম হয়েছিল। কত কোটি বছর আগে? 350 কোটি বছর আগে। এরপরে 47 নম্বর প্রশ্ন কি বলছে? মানুষের পূর্বসূরি ছিল অস্ট্রালোপিথিকাস, বি নম্বর অস্ট্রালেভিল, সি নম্বর ল্যাপিথিকাস, ডি নম্বর কোনোটিই নয়। দেখো, মানুষের পূর্বসূরি ছিল, এ নম্বর অপশনটি সঠিক হবে, অস্ট্রালোপিথিকাস মানুষের পূর্বসূরি ছিল। এরপর হচ্ছে 48 নম্বর প্রশ্ন। 48 নম্বর প্রশ্নটি কি বলছে? মানুষের পূর্বসূরি অস্ট্রালোপিথিকাস এর সৃষ্টি হয় কত বছর আগে? এ নম্বর 20 লক্ষ বছর আগে, বি নম্বর 40 লক্ষ বছর আগে, সি নম্বর 2 লক্ষ বছর আগে, ডি নম্বর 1 লক্ষ বছর আগে। দেখো, মানুষের পূর্বসূরি অস্ট্রালোপিথিকাস সৃষ্টি হয়েছিল, এ নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে। 20 লক্ষ বছর আগে মানুষের পূর্বসূরি অস্ট্রালোপিথিকাস সৃষ্টি হয়েছিল। এরপরে 49 নম্বর প্রশ্ন হচ্ছে, আধুনিক মানুষ পৃথিবীতে আসে কত বছর আগে? আধুনিক মানুষ পৃথিবীতে আসে 5 লক্ষ বছর আগে, 4 লক্ষ বছর আগে, 2 লক্ষ বছর আগে, 1 লক্ষ বছর আগে। দেখো, অপশন ডি কিন্তু সঠিক হবে। 1 লক্ষ বছর আগে আধুনিক মানুষ পৃথিবীতে আসে। তাহলে আধুনিক মানুষ পৃথিবীতে আসা হচ্ছে 1 লক্ষ বছর আগে। এরপরে 50 নম্বর প্রশ্ন হচ্ছে, শিল্পায়ন, নগরায়ন ইত্যাদির প্রকৃত অর্থে দূষণ শুরু হয়। শিল্পায়ন, নগরায়নের দূষণ শুরু হয় 50 বছর আগে, বি নম্বর অপশন 150 বছর আগে, সি নম্বর 250 বছর আগে, ডি নম্বর হচ্ছে 350 বছর আগে। সি নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে, 250 বছর আগে। 250 বছর আগে শিল্পায়ন, নগরায়ন ইত্যাদির প্রকৃত অর্থে দূষণ শুরু হয়। এরপরে 51 নম্বর প্রশ্ন অর্থাৎ 51 যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, বাতাস, জল, মাটি ইত্যাদির জৈব, ভৌত ও রাসায়নিক চরিত্রের যে অবাঞ্ছিত পরিবর্তন মানুষ ঘটায়, যা মানুষসহ জীবকুলেও বিপদ ডেকে আনে, তাই হলো দূষণ। দূষণের এই সংজ্ঞা দেন কোন বিজ্ঞানী? সংজ্ঞাটি কি বলছে? বাতাস, জল, মাটি ইত্যাদির জৈব, ভৌত ও রাসায়নিক চরিত্রে যে অবাঞ্ছিত পরিবর্তন মানুষ ঘটায়, যা মানুষ সহ জীবকুলেও বিপদ ডেকে আনে, তাই হলো দূষণ। দূষণের এই সংজ্ঞা দেন ওডাম। এ নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে, ওডাম। এরপরে 52 নম্বর প্রশ্ন কি বলছে? পরিবেশে দূষণের প্রকারভেদ হলো 3, বি নম্বর 4, সি নম্বর 5, ডি নম্বর 6।
দেখো পরিবেশের দূষণের প্রকারভেদ হলো 5 প্রকার। এরপরে 53 নম্বর প্রশ্ন হচ্ছে, মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে প্রায় 20 দিন, 30 দিন, 40 দিন, 50 দিন। মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে, কতদিন মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে? ডি নম্বর অপশানটি সঠিক হবে, 50 দিন মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে। তাহলে মানুষ খাবার ছাড়া কতদিন বাঁচতে পারে? 50 দিন, 50 ডেজ। এরপরে 54 নম্বর প্রশ্নটি হচ্ছে, মানুষ জল ছাড়া বাঁচতে পারে প্রায় 7 দিন, 6 দিন, 5 দিন, 4 দিন। উত্তর হবে 7 দিন। 7 দিন মানুষ জল ছাড়া বাঁচতে পারে। এরপরে 55 নম্বর প্রশ্ন হচ্ছে, মানুষ বাতাস ছাড়া বাঁচতে পারে প্রায় 5 মিনিট, 4 মিনিট, 3 মিনিট, 2 মিনিট। উত্তর হবে 5 মিনিট। 5 মিনিট মানুষ বাতাস অর্থাৎ বায়ু ছাড়া বাঁচতে পারে। এরপরে 56 নম্বর প্রশ্ন হচ্ছে 56, যানবাহনের দরুন বায়ু দূষণের পরিমাণ হলো এ নম্বর অপশান 20%, বি নম্বর 30%, সি নম্বর 40%, ডি নম্বর 60%। তাহলে উত্তর কোনটি হবে? ডি নম্বর অপশানটি 60%। যানবাহনের দরুন বায়ু দূষণ হয়। এরপরে 57 নম্বর প্রশ্ন 57, একটি সালফার ঘটিত দূষক গ্যাস হলো সালফার ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড, সালফিউরিক অ্যাসিড, সালফার। একটি সালফার ঘটিত দূষক গ্যাস হলো এ নম্বর অপশানটি সঠিক হবে, সালফার ডাই অক্সাইড। এরপরে 58 অর্থাৎ 58 নম্বর প্রশ্ন হচ্ছে, জ্বালানির অসম্পূর্ণ দহনে উৎপন্ন হয় SO2, CO2, CO, H2S। জ্বালানির অসম্পূর্ণ দহনে সৃষ্টি হয় কোনটি? উত্তর হবে সি নম্বর, CO। এরপরে 59 নম্বর প্রশ্ন, ক্যান্সার সৃষ্টি করতে পারে হাইড্রোকার্বন, ক্লোরোবেনজিন, CO, H2O। উত্তর হবে বি নম্বর, ক্লোরোবেনজিন। ক্যান্সার সৃষ্টি করতে পারে। ক্যান্সার সৃষ্টি করতে পারে কে? ক্লোরোবেনজিন। বি নম্বর অপশানটি সঠিক হবে। এরপরে 60 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্ষতিকর বিভিন্ন ছত্রাক ও ফুলের রেণু থেকে হতে পারে অ্যালার্জি ও হাঁপানিতে, বি নম্বর অ্যানিমিয়াতে, সি নম্বর জন্ডিস, ডি নম্বর কলেরা। ক্ষতিকর বিভিন্ন ছত্রাক ও ফুলের রেণু থেকে কি হতে পারে? এ নম্বর অপশানটি কিন্তু সঠিক হবে, অ্যালার্জি ও হাঁপানি হতে পারে। এরপরে 61 নম্বর প্রশ্নটি কি বলছে, দেখো নিচের কোনটি গৌণ দূষক? নিচের কোনটি গৌণ দূষক? এ নম্বর অপশান হচ্ছে প্যান, বি নম্বর SO2, সি নম্বর H2S, ডি নম্বর CO2। গৌণ দূষক উত্তর হবে এ নম্বর অপশানটি প্যান, PAN, প্যান। প্যান হচ্ছে একটি গৌণ দূষক। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা। পরবর্তী ভিডিওতে আমরা আরও 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য বাই বাই। তোমরা সবাই ভালো থাকো এবং মনোযোগ দিয়ে টেটের জন্য প্রস্তুতি নাও।